ক্রিস্টোফার কলম্বাস 1492 সালের আগস্ট মাসে 3টি জাহাজ ও প্রায় 90 জন নাবিক নিয়ে শুরু হলো তাদের ভারতবর্ষে পৌঁছানোর নতুন পথের সন্ধানে সমুদ্রযাত্রা। আটলান্টিকের অসীম জলরাশি তাদের স্বাগত জানালো, কিন্তু যাত্রাপথের প্রতিকূলতা নাবিকদের সম্পূর্ণ হতাশ করে দেয়। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও স্থলভাগের চিহ্ন পর্যন্ত ছিল না। যাত্রার 2-1 মাস পর অক্টোবর মাসে সমুদ্রে ঘুরে ঘুরেও কোথাও ডাঙ্গা দেখতে না পাওয়ায় নাবিকরা বিদ্রোহ করে বসল। কলম্বাস নাবিকদের কথা দিলেন 2-1 দিনের মধ্যেই ডাঙ্গা দেখা না গেলে তিনি ফিরে যাবেন, কিন্তু পরের দিনই পানিতে গাছের ডাল ভেসে আসতে দেখে তাদের হতাশা মনে আশা জেগে উঠল। বুঝতে পারলেন ডাঙ্গা খুবই কাছে কোথাও রয়েছে। সবাই অধীর আগ্রহে বসে আছে ডাঙ্গা দেখার অপেক্ষায়। 12 অক্টোবর 1492 কলম্বাস তার দলবল নিয়ে অবতরণ করলেন একটি দ্বীপে। তিনি দ্বীপটির নাম দিলেন সান সালভাদর, যেটি আজকের বাহামা দ্বীপপুঞ্জের একটি। কলম্বাস ভাবলেন তিনি ভারতের কোথাও অবতরণ করেছেন, কিন্তু এই ভারতীয়দের গায়ের রং যেন আলাদা লাল বর্ণের, তাই তিনি এদের ডাকলেন রেড ইন্ডিয়ান্স নামে। আমেরিকান অধিবাসীরা এভাবেই রেড ইন্ডিয়ান নামটি পেল। দ্বীপের অধিবাসীরা নাবিকদের বেশ সম্মান জানালো। কলম্বাস তার ডায়েরিতে লিখেছিলেন, দ্বীপের অধিবাসীদের কোনো ধর্ম নেই বলে মনে হচ্ছে, তাই তাদের খুব সহজেই খ্রিস্টান করে নেওয়া যাবে। কলম্বাস এবং তার দলবল যখন সেখানকার বিভিন্ন জিনিসপত্র ও রেড ইন্ডিয়ানসদের নিয়ে স্পেনে পৌঁছালেন, তখন রাজা পান্দিনান্দ ও রানী ইসাবেলা তাদের আনন্দে চিত্তে বরণ করেছিলেন। এভাবেই ইউরোপের সাথে পশ্চিমের আরেকটি মহাদেশ আমেরিকার যোগসূত্র স্থাপিত হলো। ইস্ট ইন্ডিয়া আবিষ্কার করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিয়া আবিষ্কার করে ফেললেন ক্রিস্টোফার কলম্বাস।